বন্ধুরা আজকে কেলোমালে আমরা চলে এসেছি। এবার 3 নম্বর আজ কেলোমালে পুজো হচ্ছে, গণেশ পুজো। চলো পুরো ভিডিও করে দেখাবো কিরকম গণেশ পুজো হচ্ছে, স্টেজ প্রোগ্রাম হচ্ছে। চলো দেখাবো তোমাদের। 6 নম্বর ঠিক আছে, 6 নম্বর দেখতে পাচ্ছ এটা কেলোমালের গণেশ পুজো হচ্ছে। আজকে গণেশ পুজো শেষ দিন, আমরা একটু আসতে দেরি করে ফেলেছি। চলো দেখাচ্ছি পুরোটা ঘুরে ঘুরে কিরকম পুজো, কোথায় কি সাজিয়েছে। এটা হচ্ছে ভুবন কালুয়া প্রাইমারি স্কুল আছে সামনে। চলো ওদিকে চলে যাই। এই দেখো উপর থেকে দেখাচ্ছি পুরোটা। এটা ভীষণ সোজা। 4 নম্বর টিমের জন্য অনেকে হাত তুলেছে। রাধা কৃষ্ণের লীলা, দারুণ রঙের খেলা উপর্ণী, পাশাপাশি সিনেমাতে লীলা ঋতুর সঙ্গে আলাপ। ভীষণ সোজা, ভীষণ সোজা। আচ্ছা উত্তরটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, স্টেজে প্রোগ্রাম হচ্ছে দেখতেই পাচ্ছ। সাইডে গণেশ মন্দির হচ্ছে বড় করে। আচ্ছা একটা রিকোয়েস্ট করছি, একজন লিখে একজন হাতটা তুলে থাকবেন, না হলে বুঝতে পারবো না। আচ্ছা 3 নম্বর টিম, আমাদের দস্ত সাউন্ডে দেখো সেটআপ রেডি হয়ে আছে। এখানে দাদা অপারেটিং করছে। সামনে স্টেজ প্রোগ্রাম হচ্ছে। 6 নম্বর টিম, ডিজিটাল মিক্সার রয়েছে। 7 নম্বর টিম, এটা হচ্ছে তোমার সার্ফি প্ল্যান বোর্ড, ওখানে ডিজিটাল মিক্সার রয়েছে। আর হবে না। দাদা আছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর। চলো বাকিটা ঘুরে দেখাচ্ছি। প্রশ্নটা করার সাথে সাথে হাত তুললে তবেই হবে, এটাই নিয়ম। পরের প্রশ্নে চলে যাব। এই দেখতে পাচ্ছ সুন্দর করে খুব সাজিয়েছে। ঘন্টাধ্বনি হিরোইন একটু ভাবলেই হবে, খুব হিট একটা হিন্দি গান, খুব হিট একটা হিন্দি গান। স্টেজ প্রোগ্রাম হচ্ছে দেখতেই পাচ্ছ। চলো ভালো করে দেখিয়ে দিই পুজোর মণ্ডপটা। এখানে ছোট করে গণেশ ঠাকুর রয়েছে। আচ্ছা একটু বানান ভুল আছে, হবে না। দেখতে পাচ্ছ মণ্ডপটা খুব দেখতে সুন্দর লাগছে। ভিতর দিকে চলে যাব, ভেতরে গিয়ে দেখাবো। ভেতর দিকে চলে যাচ্ছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ মোটামুটি এদিকে সবাই 5, 6, 7, 8 কবিতা শুনবো না, গান করতে হবে একটা। ঘন্টিটা বাজাও। দেখো গণেশ ঠাকুর দেখা, ঠিক আছে চলো। গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এখন থেকে পুরো ভিডিওটা দেখাচ্ছি প্যান্ডেলের। এটা হচ্ছে পুজোর প্যান্ডেল। এই যে গণেশ ঠাকুর রয়েছে এখানে। এখন আরতি চলছে, সবাই দেখতেই পাচ্ছ। ঠাকুর মশাই আরতি করছে, আমি গড়টা ছবি। চলো বাইরের দিকে প্রোগ্রামের দিকে চলে যাই। এখানে কুইজ প্রোগ্রাম হচ্ছে, কুইজ প্রোগ্রাম দেখতে চলে যাই। হাতটা কিন্তু ঠিক করে তুলতে হবে, এরা কিন্তু প্রথমে হাত তোলেনি, ডাইরেক্ট কাজ ছিল। আমি হাতটা কিন্তু দেখি, আমি 4 জনের হাত দেখেছি, আমি 4 জনের হাত দেখেছি। আমি বারবার বলেছি একজন হাত তুলুন, একজন লিখুন, আমি হাত তুলতে দেখিনি এখানে। উত্তরটা দেখে নেব, উত্তরটা দেখে নেব। একজন হাত তুলে রাখবেন, একজন লিখবেন।
দেখবেন এবং প্রশ্নের পরেই সেটা শব্দ ছক থেকে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি পাশাপাশি আর কোনাকুনি, হ্যাঁ পাশাপাশি আর কোনাকুনি আপনারা একটু দেখবেন, যে কোনো দিকে করতে পারেন। ওকে, ঠিক আছে, তাহলে আরোই সহজ হয়ে গেল। ভীষণ অর্থপূর্ণ শব্দ, ভীষণ অর্থপূর্ণ শব্দ। হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন, বাস হাতটা তুলে রাখুন।